হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যার জন্য আমরা দীর্ঘদিন ধরে ক্লাস নিয়ে আসতে পারছিলাম না। এই মুহূর্তে এখনো ইন্টারনেট কানেক্টিভিটির প্রবলেম সলভ হয়নি, কিন্তু আমরা ক্লাসটাকে সম্পূর্ণরূপে রেকর্ড করে রাখছি, যাতে করে আমাদের কানেক্টিভিটির প্রবলেম বা ইন্টারনেট প্রবলেম সলভ হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদেরকে পর ক্লাসগুলো দিতে পারি। তো আমি এই মুহূর্তে যখন ক্লাসটাকে রেকর্ড করছি, আমি এখনো জানি না ইন্টারনেট কানেক্টিভিটি কবে ঠিক হবে। সেটা তোমাদেরকে চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং তার সাথে সাথেই ক্লাসটা কিন্তু আপলোড হয়ে গেলেই তোমাদের কাছে চলে আসবে। তো কটা দিন হয়তো সময় লাগতে পারে, তার জন্য তোমাদের কোঅপারেশন আমি আশা করি তোমরা সকলে আমার সঙ্গে কোঅপারেট করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি বলেছিলাম যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের ডিমান্ড অনুযায়ী 2D জিওমেট্রি বা জিওমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করব। কোঅর্ডিনেট জিওমেট্রির 2D জিওমেট্রি বা 2 ডাইমেনশনাল জিওমেট্রি আজকে আমি স্টার্ট করতে চলেছি। একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্সের কমপ্লিট আমি টপিকটা এখানে ডিসকাস করব, এবং সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে আমাদের WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্সে, সেগুলো কিন্তু একের পর এক ক্লাসে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটায় নতুন আছো, যারা চ্যানেল এখনো পর্যন্ত ক্লাস দেখছো, ভালো লাগছে কিন্তু চ্যানেলের সদস্য হয়ে যাওনি, তারা অবভিয়াসলি যেটা করতে হবে, সদস্য হওয়ার জন্য কিছুই না, আমাদের এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। কারণ এরকম অঙ্কের ক্লাসের সাথে সাথে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসি, বিভিন্ন স্কলারশিপ ইনফরমেশন, এক্সট্রা অর্ডিনারি স্কলারশিপ ইনফরমেশন, স্কলারশিপের জন্য ক্লাস ইত্যাদি বিভিন্ন জিনিস তোমরা এই চ্যানেল থেকে পেতে পারবে। তাই অবভিয়াসলি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর এই ক্লাসটা ভালো লাগলে লাইক করতে বলো না, বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তাহলে চলো স্টার্ট করি আজকের ক্লাস 2 ডাইমেনশনাল জিওমেট্রি বা 2D জিওমেট্রি। অ্যাকচুয়ালি দেখো, 2D জিওমেট্রিটা অ্যাকচুয়ালি হয় কি? 2D জিওমেট্রির আর একটা নাম আছে প্লেন জিওমেট্রি। অর্থাৎ 2 ডাইমেনশনালের যখন কথা আমি বলবো, দুটো ডাইমেনশনাল যখন আমি কথা বলবো, দুটো ডাইমেনশন মানে হচ্ছে আমাদের একটা প্লেনের উপর কাজকর্ম হবে, একটা সমতলের উপর কাজকর্ম হবে। তো সেই সমতলের উপর আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো, তার মানে একটা সমতলের উপর বিভিন্ন বিন্দুর কোঅর্ডিনেট নিয়ে কাজ করব। এখন এই কোঅর্ডিনেট কি, সেটাকে নিয়ে কিভাবে কাজ করব, এবং সেটা দিয়ে আমাদের অঙ্কে বিভিন্ন ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হয়, সেগুলো আজকে আমরা শিখে নেব। তাহলে চলো দেরি না করে মেন ক্লাসটা শুরু করে দিই। সবার প্রথম কোঅর্ডিনেট জিওমেট্রির ইন্ট্রোডাকশনে তোমাদেরকে একটু জেনে রাখা দরকার যে এই কোঅর্ডিনেট জিওমেট্রির উদ্ভবটা হয়েছিল কিভাবে, এবং কোন ম্যাথমেটিশিয়ান বা কোন গণিতজ্ঞ করেছিল। এটা দেখো 1500 খ্রিস্টাব্দের শেষ অর্ধে, অর্থাৎ 1596, 1596 থেকে 1665 এর মধ্যে রেনে দেকার্ত কিন্তু তার একটা অ্যাকচুয়ালি রেনে দেকার্ত কি জিওমেট্রিক জনক বলা হয়। তো রেনে দেকার্ত কি হয়েছিল, তার নিজের একটা লেখা বইয়েতে সবার প্রথম কিন্তু একটা পয়েন্টকে কোঅর্ডিনেট হিসেবে লেখার প্রস্তাব দেন। তিনি প্রথম একটা পয়েন্টকে কোঅর্ডিনেট, যেমন এক্স কমা ওয়াই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বা আর কমা থিটা, এই দুটো পেয়ার অফ কোঅর্ডিনেটস এর আকারে, মানে পেয়ার অফ অ্যালজেব্রিক নাম্বারের আকারে লেখার কথা প্রস্তাব দিয়ে থাকেন, এবং এই পেয়ার অফ অ্যালজেব্রিক নাম্বারগুলোই কি তিনি কোঅর্ডিনেট নামে অভিহিত করেন। অর্থাৎ এক্স কমা ওয়াই, আর কমা থিটা ইত্যাদি পেয়ার, যে পেয়ারগুলোকে পরবর্তীকালে কোঅর্ডিনেট হিসাবে নামকরণ করা হয়। তো এগুলোর প্রথম আইডিয়াটা দিয়েছিল রেনে দেকার্ত, যিনি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। ওকে, তো এখানে দেখো দু ধরনের কোঅর্ডিনেট তোমরা প্রথমেই তাহলে পরিচয় পেয়ে গেলে, একটা এক্স কমা ওয়াই, একটা আর কমা থিটা। ওকে, তাহলে এখন কোনটা কি সেটা আমরা দেখে নেবো। তার আগে নিচে দেখো ইন্ট্রোডাকশন আর একটু আমি বলে দিই। দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ইজ কল্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এক্স কমা ওয়াই ফার্স্ট প্যাকেটের মধ্যে লেখা আছে, মানে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হবে। তাহলে আর কমা থিটাটা কি? আর কমা থিটাটাকে বলা হবে পোলার কোঅর্ডিনেট অফ দা পয়েন্ট। অর্থাৎ একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা দুভাবে প্রকাশ করতে পারি, or you can say there are two types of coordinate of a point. Like first of one is the Cartesian coordinate and second is polar coordinate. তো দুটো টাইপের আমরা কোঅর্ডিনেট এখানে পড়বো। আচ্ছা, এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে, এবং নেক্সট স্লাইডে কি বলছে দেখে নাও। সবার প্রথম কোঅর্ডিনেট অ্যাক্সিস। আচ্ছা, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব, এবং এটা অ্যাকচুয়ালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে বলবো। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস হয় কি? এখন একটা জিনিস খেয়াল করো,
যে আমাদেরকে কোনো একটা, যেহেতু 2D জিওমেট্রি আমি প্রথমেই বলেছি সমতলের ওপর কাজকর্ম হবে। তো ধরো আমাদের এই ব্ল্যাক বোর্ডের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা একটা সমতল। তো সেই সমতলের ওপর যখন আমি কোনো একটা পয়েন্টকে, আমি ধরো এটা হলো একটা পি পয়েন্ট, সেই পয়েন্টটার যখন অবস্থানটা নির্ণয় করব, তখন যে কোনো দুটো স্ট্রেট লাইন, ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন বলতে পারো, যে কোনো দুটো ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনের সাপেক্ষে এই পি বিন্দুটা কোথায় অবস্থান করছে সেটা আমরা বার করব। এই যে ফিক্স বা নির্দিষ্ট স্ট্রেট লাইন দুটো, এদের কি বলা হবে? কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখন এই কোঅর্ডিনেট অ্যাক্সিসে দুটো ফিক্সড স্ট্রেট লাইন আছে। এই দুটো ফিক্সড স্ট্রেট লাইন একে অপরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে সবসময় বলা হবে অরিজিন বা মূল বিন্দু। ওকে, এবার এই দুটো ফিক্সড স্ট্রেট লাইন যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিস তৈরি করছে, এই কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আবার দুভাগে বিভক্ত, অর্থাৎ দেয়ার আর টু টাইপস অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। ফার্স্ট অফ অল, যদি এই ফিক্সড স্ট্রেট লাইনগুলো একে অপরকে রাইট অ্যাঙ্গেলে কাট করে, বা ধরো অর্থোগোনালি ইন্টারসেক্ট করে, বা 90 ডিগ্রি কোণে কাট করে, তাহলে সবসময় এই কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে আমরা কি বলবো? রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস। ওকে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস অর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমও আমরা বলে থাকি। তাহলে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস কখন হবে? যখন, সবসময় মনে রাখবে, একটা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে সর্বদা দুটো করে অ্যাক্সিস থাকবে। সেই দুটো অ্যাক্সিস মিলে একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করবে। এই দুটো কোঅর্ডিনেট দুটো অ্যাক্সিস বা দুটো ফিক্সড স্ট্রেট লাইন একে অপরকে 90 ডিগ্রিতে কাট করতেও পারে, নাও করতে পারে। যদি 90 ডিগ্রিতে কাট করে, তাহলে সেই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমকে বা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস বলা হবে। এবার প্রশ্ন হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস তো হলো 90 ডিগ্রিতে কাট করা, যদি 90 ডিগ্রিতে কাট না করে তাহলে কিরকম দেখতে হবে? তোমরা আমাদের ছবিতে দেখতে পাচ্ছ আশা করি। এই ছবিটা দেখো, ভালো করে খেয়াল করো, এই ছবিটা ভালো করে দেখো। এখানে দেখো দুটো ফিক্সড স্ট্রেট লাইন, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এরা একে অপরকে আলফা অর্থাৎ 90 ডিগ্রি বাদ দিয়ে অন্য যে কোনো কোণে যদি কাট করে, সেক্ষেত্রেও এটা কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিসই থাকবে, কিন্তু এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের নাম হয়ে যাবে অবলিক অ্যাক্সিস। যখন কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে কাট করবে তখন রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, যখন 90 ডিগ্রি বাদ দিয়ে অন্য কোনো অ্যাঙ্গেলে কাট করে তখন আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে বলে দিই অবলিক অ্যাক্সিস। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমরা সবার প্রথম কোঅর্ডিনেট পড়লে দুটো টাইপের হয়। there are two types of coordinate. First of all is Cartesian coordinate and second is the polar coordinate. And Cartesian coordinate axis again are of two types, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস আবার দুটো টাইপের হয়, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস এবং আরেকটা হচ্ছে অবলিক অ্যাক্সিস। রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস কখন হবে? যখন ফিক্সড স্ট্রেট লাইন দুটো, একটা কার্টেসিয়ান সিস্টেমে সর্বদা আমি বললাম দুটো ফিক্সড স্ট্রেট লাইন থাকবে, সেই দুটো ফিক্সড স্ট্রেট লাইনের সাপেক্ষে আমরা পয়েন্টের কোঅর্ডিনেটটা বা পয়েন্টের পজিশনটা বার করব। তো ফিক্সড স্ট্রেট লাইন দুটো যদি নিজেদের মধ্যে রাইট অ্যাঙ্গেলে কাট করে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। রেক্ট্যাঙ্গুলার কারণ রেক্ট্যাঙ্গেলের ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের যেহেতু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, সেইখান থেকে এখানে নামকরণ হয়েছে। যেহেতু এখানেও এই ফিক্সড স্ট্রেট লাইন গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, তাই এখানেও কিন্তু এটাকে রেক্ট্যাঙ্গেল বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাক্সিস বলা হচ্ছে। এছাড়া যদি 90 ডিগ্রি কোণে কাট না করে অন্য যে কোনো কোণে কাট করে, সেক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে বলা হয়ে যাবে অবলিক অ্যাক্সিস। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আমি আশা করছি এই পর্যন্ত যতটুকু বলেছি তোমাদের নিশ্চয়ই সেটা ক্লিয়ার হয়েছে। এরপর চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট যে পেজ বা স্লাইড আমাদেরকে বলছে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট। এতক্ষণ আমরা দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস বললাম বা দুটো কোঅর্ডিনেট সিস্টেম বললাম, একটা হচ্ছে তোমার এই দিক থেকে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হলো অবলিক অ্যাক্সিস। তো দু ধরনের অ্যাক্সিস আছে, তার মধ্যে ধরো যদি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস দেওয়া থাকে, সেই রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসের রেসপেক্টে একটা পয়েন্টের পজিশন আমরা কি করে, বা একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করব। ছবিতে তোমরা দেখো, এখানে সিম্পলি একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস নেওয়া হয়েছে। রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস মানে একটা স্ট্রেট লাইন, যেটা তোমাদের দুটো ফিক্সড স্ট্রেট লাইন পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে এবং যেটা এখানে হরাইজনালি থাকবে,
বা ভূমির সমান্তরালে থাকবে সেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলে নামকরণ করেছি এবং নাম দিয়েছি এক্স ও এক্স ড্যাশ, এবং একটা উল্লম্ব থাকবে বা এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফিক্সড স্ট্রেট লাইনটা আছে তাকে আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ নামকরণ করেছি এবং এটাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস। এবার ধরো পি একটা পয়েন্ট এখানে আছে এবং এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে অ্যাকচুয়ালি কি হবে? সবার প্রথম পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব অঙ্কন করো পিএম। পিএম একটা লম্ব অঙ্কন করতে হবে পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর। এবার কিছু মেজারমেন্ট নিতে হবে, ধরো ও এম, এই ও থেকে এম এর দূরত্ব ও এম, এটাকে বলা হবে এক্স কোঅর্ডিনেট অফ পি, অর্থাৎ পি এর এক্স কোঅর্ডিনেট হবে ও এম, অর্থাৎ ও এম এর দৈর্ঘ্য যদি হয় এক্স তাহলে এক্স হবে পি এর এক্স কোঅর্ডিনেট, এবং ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে? ওয়াই কোঅর্ডিনেটটা হবে পিএম এর লেন্থটা। পিএম সমান যদি হয় ওয়াই তাহলে পিএম এর ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে ওয়াই, অর্থাৎ অ্যাকচুয়ালি পি পয়েন্টটার তাহলে দুটো কোঅর্ডিনেট, একটা এক্স কোঅর্ডিনেট, প্রথমেরটাকে বলা হয় এক্স কোঅর্ডিনেট, দ্বিতীয়টাকে বলা হয় ওয়াই কোঅর্ডিনেট, এবং এক্স কোঅর্ডিনেটের আরো একটা নাম আছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এক্স কোঅর্ডিনেট অর অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট পি। ফার্স্ট কোঅর্ডিনেটটাকে বলা হয় এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা, সেকেন্ড কোঅর্ডিনেটটাকে বলা হয় ওয়াই কোঅর্ডিনেট অর শুধু অর্ডিনেট। তোমাদের বিশেষ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু অ্যাবসিসা, অর্ডিনেট ইত্যাদি ল্যাঙ্গুয়েজগুলো আসবে, এছাড়াও বিভিন্ন জায়গাতেই লাগবে আমাদের। তাই অ্যাবসিসা অর্ডিনেট ব্যাপারটা মনে রাখবে, এক্স কোঅর্ডিনেটেরই অপর নাম হচ্ছে অ্যাবসিসা, ওয়াই কোঅর্ডিনেটের অপর নাম হচ্ছে অর্ডিনেট, এবং ওয়াই কোঅর্ডিনেট বা কোত্থেকে আসছে? ওয়াই কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি পিএম এর লেন্থটা অর্থাৎ লম্বর লেন্থটা, এবং ও এম এর লেন্থটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। তাহলে অ্যাকচুয়ালি পি পয়েন্টের কোঅর্ডিনেট দাঁড়াচ্ছে ও এম এর লেন্থ কমা পি এম এর লেন্থ। ও এমটা যদি হয় এক্স একক, পি এমটা যদি হয় ওয়াই একক, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসের রেসপেক্টে এক্স কমা ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে ও এম, ওকে, এবং ওয়াইটা হচ্ছে পি এম। ওকে, চলো নেক্সট পেজ কি বলছে আমি দেখে নিই। কিছু রিমার্কস আছে এই পেজে, সেই রিমার্কস গুলো আমরা পরপর 1 2 3 4 5 6 পড়ে নেবো। নাম্বার 1 বলছে দ্য অর্ডিনেট অফ এভরি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস ইজ জিরো। দেখো অর্ডিনেট আমি মানে কি বললাম? অর্ডিনেট মানে আমি একটু আগেই বললাম যে ওয়াই কোঅর্ডিনেটেরই অপর নাম হচ্ছে অর্ডিনেট। এখন অর্ডিনেট অফ ইচ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসের ওপর প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট গুলো সর্বদা জিরো হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট আমাকে যদি ধরতে হয় তাহলে আমরা সর্বদা এ কমা জিরো আকারে ধরবো, ওয়াই কোঅর্ডিনেটটা সব সময় এক্স অ্যাক্সিসের ওপর জিরো হবে। ওকে, এবং ঠিক একইভাবে ওয়াই কোঅর্ডিনেটের ওপর ওয়াই অ্যাক্সিসের ওপর ওয়াই অ্যাক্সিসের ওপর প্রত্যেকটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা জিরো হবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট যদি আমি র্যান্ডমলি ধরতে চাই তাহলে আমাদের কাছে সেই পয়েন্টের কোঅর্ডিনেট ধরতে হবে 0, বি, যদি সেটা ওয়াই অ্যাক্সিসের উপর হয়। এক্স অ্যাক্সিসের উপর হলে a, 0, ওয়াই অ্যাক্সিসের উপর হলে 0, বি। ওকে, তো 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। 1 নম্বর বলছে এক্স অ্যাক্সিসের উপর কোঅর্ডিনেট 0 হয় বা ওয়াই কোঅর্ডিনেট 0 হয়, এবং ওয়াই অ্যাক্সিসের উপর অ্যাবসিসা বা এক্স কোঅর্ডিনেটটা 0 হয়। 3 নম্বর বলছে দ্য অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট টু দ্য অরিজিন ও আর বোথ জিরো, অর্থাৎ একটু আগে আমি বললাম এই দুটো ফিক্সড স্ট্রেট লাইন বা দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে পয়েন্টে মিট করছে সেটাকে বলা হয় অরিজিন ও। অরিজিন ও এর কোঅর্ডিনেট ধরা হয় অলওয়েজ 0, 0, তার মানে এর এক্স কোঅর্ডিনেটও 0 হয়, অরিজিনের ওয়াই কোঅর্ডিনেটও 0 হবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর কি বলছে। 4 নম্বর বলছে দ্য অ্যাবসিসা and ordinate of a point are perpendicular distance from y-axis and x-axis respectively। তার মানে কি? তার মানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি একটু মুছে নিয়ে এটাকে তাহলে বলতে সুবিধা হবে। দেখো আমি কি বললাম যে একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা হচ্ছে ও এম, এই লেন্থটা হচ্ছে ও এম, এই লেন্থটা কি বলা হচ্ছে এক্স, এবং এটাই হচ্ছে পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা। এখন এই লেন্থটা মানে আবার আমি বলতে পারি এই লেন্থটা একই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ও এম বা এক্স কোঅর্ডিনেট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্টটার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। একইভাবে যখন ওয়াই কোঅর্ডিনেট বিবেচনা করব তখন ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে পিএম, এই লেন্থটা অ্যাকচুয়ালি কি না এক্স
অ্যাক্সিস থেকে এই পয়েন্টের লম্ব দূরত্ব। অর্থাৎ কোনো একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে সেই পয়েন্টের লম্ব দূরত্ব এবং ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে সেই পয়েন্টের লম্ব দূরত্ব। এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে 4 নম্বরে। 5 নম্বর কি বলছে দেখো, 5 নম্বরে সাইন কোয়াড্র্যান্ট। কোয়াড্র্যান্ট মানে হচ্ছে পাদ। আমরা পড়েছি না ক্লাস 9-এ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো সেটা কি ইংরেজিতে বলা হচ্ছে কোয়াড্র্যান্ট, এবং প্রথম পাদকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট এবং থার্ড কোয়াড্র্যান্ট, অ্যান্ড দিস ইজ ফোর্থ কোয়াড্র্যান্ট। এবং প্রত্যেকটা কোয়াড্র্যান্টের প্রত্যেকটা পাদের নির্দিষ্ট সিম্বল আছে। আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্টের সিম্বল প্লাস কমা প্লাস, অর্থাৎ এখানে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটোই প্লাস হয়। সিমিলারলি সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় পাদের চিহ্ন হয় মাইনাস কমা প্লাস, থার্ড কোয়াড্র্যান্টের চিহ্ন হয় মাইনাস কমা মাইনাস, এবং ফোর্থ কোয়াড্র্যান্টের চিহ্ন হয়ে যায় প্লাস কমা মাইনাস। তো এইগুলো আমাদের অলরেডি আশা করি প্রত্যেকেরই জানা আছে, এগুলো বলার প্রয়োজন নেই। তো 5 নম্বর টেবিলটা শুধু এগুলোই বলছে। 6 নম্বর কি বলছে দেখো, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইজ ওয়াই ইকুয়ালস টু 0 অ্যান্ড ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস ইজ এক্স ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে আমরা একটু আগেই বললাম যে এক্স অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টকে আমরা a, 0 আকারে লিখব। অর্থাৎ এক্স অ্যাক্সিসের উপর প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট 0 হবে। ওয়াই কোঅর্ডিনেট 0 মানে ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা এক্স কোঅর্ডিনেটের উপর, এক্স অ্যাক্সিসের উপর যেহেতু প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়, তাই এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হবে y equals to 0. তো y equals to 0 is the equation of x axis. মাথায় রাখতে হবে যখন x axis বলবে তখন y equals to 0, আর যখন y axis এর ইকুয়েশন বলবে তখন দেখো y axis এর উপর প্রত্যেকটা পয়েন্টের কি 0 হয়, x কোঅর্ডিনেটটা 0 হয়। অর্থাৎ ইকুয়েশন অফ y axis, ইকুয়েশন অফ y axis is x equals to 0। এটা মাথায় রাখতে হবে। অপোজিটটা y axis এর, y এর অপোজিট x equals to 0 and x axis এর ক্ষেত্রে x এর অপোজিট y equals to 0 is the equation of axis. ওকে ওকে, এরপর আমি চলে যাব, প্রথমেই বলেছিলাম যে আমাদের কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি দুটো টাইপের হয়, একটা কার্টেসিয়ান একটা পোলার। তো এতক্ষণ ধরে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে পড়লাম, এবার আমরা পড়বো পোলার কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট অ্যাকচুয়ালি কি জিনিস। সবার প্রথম দেখো, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেটা ছিল দুটো ফিক্সড স্ট্রেট লাইন ছিল, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে একটাই ফিক্সড স্ট্রেট লাইন হবে, যেখানে একটা ফিক্সড পয়েন্ট ও থাকবে এবং ও থেকে আমি এদিকে ও এক্স একটা ফিক্সড স্ট্রেট লাইন নেবো যার নাম দেবো ইনিশিয়াল লাইন। একটা ফিক্সড স্ট্রেট লাইন আছে যার নাম হচ্ছে ইনিশিয়াল লাইন, এবং ও পয়েন্টটা সর্বদা ফিক্স থাকবে, এটা নড়াচড়া করবে না। এই ফিক্সড ও পয়েন্টটাকে বলা হবে পোল বা মেরু। ওকে, এবার ধরো এই ও এক্স যে ইনিশিয়াল লাইন আছে এবং ও যে পোল আছে এর রেসপেক্টে পি একটা পয়েন্ট আমি এখানে নিয়েছি, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে সেটা আমায় বার করতে হবে। সবার প্রথম দেখো, ও পোল থেকে পয়েন্টটার ডিস্টেন্সটা আমি বার করব ওপি। ওপি সমান আমার যদি হয় আর, অর্থাৎ এই যে লেন্থটায় ওপির লেন্থটা হচ্ছে আর, এবং ওপি যদি ইনিশিয়াল লাইনের সঙ্গে বা ও এক্স এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে ও পি বিন্দুর কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেট দাঁড়িয়ে যাবে আর কমা থিটা, যেখানে আর কে বলা হয় রেডিয়াস ভেক্টর, থিটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, where radius vector or r is the length of OP and theta is the angle between the line segment OP and the initial line OX. Okay, তো এই হচ্ছে পোলার কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট আর কমা থিটা আকারে চিহ্নিত করা হয়, যেখানে আর হচ্ছে ওপির লেন্থ এবং থিটা হচ্ছে ওপির সাথে ইনিশিয়াল লাইনের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ওকে, দেন দ্য অর্ডার পেয়ার বা ইকোমিক জোড় আর কমা থিটাকে বলা হবে পোলার কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট পি। এখন পোলার কোঅর্ডিনেটের উপর বেশ কিছু রিমার্কস আমরা এখানে ডিসকাস করে নেব। দেখো, তোমাদের মনে হবে হয়তো আর হচ্ছে লেন্থ, লেন্থ মানে সর্বদা পজিটিভই হবে, কিন্তু সর্বদা পজিটিভ মেজার করা হয় না, কখনো কখনো আর নেগেটিভও হতে পারে। আর কখন পজিটিভ কখন নেগেটিভ হবে সেটা দেখো, এখানে 1 নম্বর রিমার্কসে তোমাদেরকে বলা হয়েছে যে আর মে বি পজিটিভ অর নেগেটিভ অ্যাকর্ডিং অ্যাজ থিটা ইজ মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ডাইরেকশন। তার মানে যদি থিটাটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটাটাকে মেজার করা হয়, তাহলে সেক্ষেত্রে আরটাকে পজিটিভ নেওয়া হয়। ঘড়ির কাঁটার দিকে যদি থিটাটাকে মেজার করা হয়, সেক্ষেত্রে আরটা নেগেটিভ নেওয়া হতে পারে। এবং এক্ষেত্রে যে আর কমা থিটা আছে, সেই আর কমা থিটা, এই থিটার
যদি মাইনাস পাই লেস থিটা লেস অর ইকুয়ালস টু প্লাস পাই এর মধ্যে থাকে, তাহলে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা নিয়ে কাজকর্ম হবে। কিন্তু যদি এর বাইরে চলে যায়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বলা হয় থিটার। থিটার প্রিন্সিপাল ভ্যালু মাইনাস পাই লেস থিটা লেস অর ইকুয়াল প্লাস পাই। এই প্রিন্সিপাল ভ্যালুর বাইরে যদি থিটার ভ্যালুটা চলে যায়, সাপোজ ধরো এখানে পাই এর থেকে বড় হয়ে গেল, পাই এর থেকে বড় হয়ে যদি 2 পাই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, বা পাইয়ের থেকে বড় হয়ে আমি ধরলাম 3 পাই হয়ে গেল, 3 পাই ইজ গ্রেটার দেন অবভিয়াসলি পাই। পাই পাই এর থেকে যখন বড় হয়ে যাবে তখন কি করতে হবে, উই সাবট্রাক্ট 2 পাই ফ্রম ইট, অর্থাৎ সেই অ্যাঙ্গেলটা থেকে 2 পাইকে সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে, দিয়ে যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটার আমাদের কিন্তু থিটার এখানে বসাতে হবে। আমরা থিটা কখনো 3 পাই হিসেবে ধরে ক্যালকুলেশন করতে পারবো না, সবসময় তার প্রিন্সিপাল ভ্যালুতে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু পোলার কোঅর্ডিনেটটা কমপ্লিট হবে। ওকে, আর যদি মাইনাস পাই থেকে ছোট হয়ে যায় থিটার ভ্যালু, সাপোজ -3 পাই, -3 পাই মাইনাস পাই থেকে অবভিয়াসলি ছোট, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 2 পাই অ্যাড করতে হবে। 2 পাই অ্যাড করলে কিন্তু আবার এটা প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জে চলে আসবে, সেক্ষেত্রে আমরা আর কমা থিটা হিসাবে নিয়ে কাজকর্ম করতে পারবো। তো এখানে সব সময় জানতে হবে আর কমা থিটাটা প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জে থাকবে, এবং প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জটা হচ্ছে মাইনাস পাই লেস থিটা লেস অর ইকুয়ালস টু পাই। পাই এর থেকে বড় হলে 2 পাই সাবট্রাক্ট করব, মাইনাস পাই এর থেকে ছোট হলে 2 পাই অ্যাড করব বা যোগ করব। ওকে ওকে 2 নম্বর বলছে থিটাটা সবসময় কিন্তু রেডিয়ান ইউনিটে মেজার করতে হবে, ডিগ্রিতে থাকলে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের আর কমা থিটা যে পোলার কোঅর্ডিনেটটা সেটা কমপ্লিটলি আমরা ডেসক্রাইব করতে পারবো না। নেক্সট এবার চলে আসছি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস। এতক্ষণ আমরা দুটো কোঅর্ডিনেট সিস্টেমই পড়েছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট পড়েছি, তার কোঅর্ডিনেট অ্যাক্সিস পড়েছি, এবং পোলার কোঅর্ডিনেট কি জিনিস সেটাও আমরা পড়ে নিয়েছি। এবার এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রিলেশনটা অ্যাকচুয়ালি কি, সম্পর্কটা কি সেটা পড়বো। দেখো সবার প্রথম এখানে একটা পয়েন্ট নিয়েছি পি, সেই পি পয়েন্টের রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এর কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জানি একটা ইনিশিয়াল লাইন ও এক্স থাকে এবং ফিক্সড পয়েন্ট একটা থাকে ও, এবং এর রেসপেক্টে এর যে আর কমা থিটা কোঅর্ডিনেটটা ধার্য করা হয়, যেখানে আর হচ্ছে ওপি, ওপি লেন্থ হচ্ছে আর, এবং ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটাকে থিটা বলা হয়। এটা হলো সম্পূর্ণ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। এবার এই পি পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কিভাবে হচ্ছে, এখানে এই যে ইনিশিয়াল লাইন ও এক্স ছিল এটাকে এক্স অ্যাক্সিস এবং এর সাথে পারপেন্ডিকুলারলি আর একটা ওয়াই অ্যাক্সিস ড্র করে নিয়ে আমরা কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করে নিচ্ছি এই একই ছবিতে। এবং সেক্ষেত্রে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে ঠিক একইভাবে ও এমটা হচ্ছে এক্স এবং পি এমটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে একটা ছবিতেই করার কারণ হচ্ছে তোমাদেরকে সম্পর্কটা বোঝাতে সুবিধা হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ট্রায়াঙ্গেল পি ও এম তৈরি হয়েছে। পি ও এমটা কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের কি হয় আমরা জানি, লম্ব বাই অতিভুজ সমান হয় সাইন থিটা এবং ভূমি বাই অতিভুজ সমান হয় কস থিটা। এখানে থিটাটা যদি হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে লম্ব হবে পিএম এবং ভূমি হবে ওএম। তাহলে সবার প্রথম দেখো আমরা বলতে পারি ওএম অর্থাৎ ভূমি বাই অতিভুজ এখানে হচ্ছে ওপি সমান হয়ে যাবে কস থিটা, বা ও এম সমান ওপির ভ্যালুটা আমি জানি আর, তো আর কস থিটা। দেখো ও এম অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আর কস থিটা। আবার ও এম মানে কি, ও এম মানে আমরা জানি এক্স, তাহলে এক্স সমান কিন্তু আর কস থিটা দাঁড়িয়ে যাচ্ছে। ওকে ওকে, তাহলে আমরা পেলাম ও এম সমান এক্স সমান আর কস থিটা। এগেন যদি আমরা করি পি এম বাই আমরা যদি করি ওপি, তাহলে আমাদেরকে এখানে কি পাবো, সাইন থিটা পাবো, এবং সেক্ষেত্রে পি এম সমান হয়ে যাবে আর সাইন থিটা, যেহেতু ওপির ভ্যালুটা ওপির লেন্থটা হচ্ছে আর আমরা জানি। তাহলে আমি দেখতে পাচ্ছি পি এমটা আবার হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা এবং এক্স ইকুয়ালস টু আর কস থিটা। এই যে দুটো রিলেশন পেলাম, এই দুটো রিলেশনই কিন্তু হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সম্পর্ক। ওকে, এবার ধরো তোমাকে পোলার কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে
সেখান থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা বার করতে বলছি। তোমরা সিম্পলি এখানে বসিয়ে দেবে। যদি তোমাদের r, থিটা অর্থাৎ পোলার কোঅর্ডিনেটটা দেওয়া থাকে, সিম্পলি তোমরা এখানে r এর জায়গায় ভ্যালু পুট করে দেবে, থিটার জায়গায় ভ্যালু পুট করে দেবে, x এর ভ্যালু, y এর ভ্যালু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ r, থিটা দেওয়া থাকলে এই দুটো রিলেশন থেকেই তোমরা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট বার করে নিতে পারবে। কিন্তু সাপোজ ধরো এখানে x, y টা দেওয়া আছে, দিয়ে তোমাদেরকে পোলার কোঅর্ডিনেটটা জানতে চাইছে, সেক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, সেক্ষেত্রে আমরা r আর থিটার ভ্যালুটা বার করব, এবং r আর থিটার ভ্যালু বার করার জন্য সবার প্রথম যেটা করতে হবে, দেখো x সমান হয়েছে r cos থিটা, y সমান r sin থিটা, দুটোকে আমি যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান আমার কি চলে আসবে? r স্কোয়ার। ওকে, বা r সমান এখান থেকে কিন্তু প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। প্লাস মাইনাস কেন নিচ্ছি না, কারণ এটা লেন্থ সবসময় পজিটিভ নিতে হবে। তাহলে r এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, r এর ভ্যালু পেয়ে গেলাম। থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালু দেখো এখান থেকে পাবো, যদি আমি y ইকুয়ালস টু আমার আছে r সাইন থিটা, একে যদি x দিয়ে ভাগ করে দিই, x আছে r cos থিটা, তাহলে r আর ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং tan থিটা সমান হয়ে যাবে y বাই x, এখান থেকে থিটা সমান আমার হয়ে যাবে tan ইনভার্স y বাই x। এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত বৃত্তি অপেক্ষকে আছে ক্লাস 12 এ। যারা ক্লাস 11 এ পড়ছো তাদের আশা করি এখনো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়া হয়নি, তারা পড়ে নেবে পারলে, তাহলে এই জায়গাটা বুঝতে পারবে কিভাবে tan থিটা সমান y বাই x হলে থিটা সমান tan ইনভার্স y বাই x হয়। এনিওয়ে, তাহলে থিটার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি যে tan ইনভার্স y বাই x। তাহলে আমি r এর ভ্যালু পেয়ে গেলাম, থিটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে r, থিটার ভ্যালু, r, থিটা কোঅর্ডিনেটটা আমার বার করতে আর কোনো অসুবিধা রইলো না। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া থাকলে আমরা এইভাবে পোলার কোঅর্ডিনেটকে নির্ণয় করি, যেখানে r এর ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটার ভ্যালু tan ইনভার্স y বাই x। ওকে, তো এইভাবে আমাদেরকে একটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে অপর কোঅর্ডিনেটে আমরা শিফট করতে পারি। কার্টেসিয়ান দেওয়া আছে, পোলারে শিফট করতে পারবো, পোলার দেওয়া আছে, কার্টেসিয়ানে শিফট করতে পারবো। এবার একটা জিনিস দেখো, যদি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x হয়, তাহলে এক্ষেত্রে y বাই x টা কিন্তু আমার পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে। তো যদি আমি আলফা ইকুয়ালস টু একটা অ্যাঙ্গেল ধরে নিই, আলফা ইকুয়ালস টু tan ইনভার্স y মড y বাই x, কেন করলাম? কারণ যখন এখানে y বাই x টা পজিটিভ হবে তখন থিটা এক ধরনের অ্যাঙ্গেল হবে, আবার যদি y বাই x টা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো সবার প্রথম আমি যদি tan ইনভার্স মড y বাই x বার করি, এবং সেটা সমান যদি আলফা হয়, তাহলে আলফাটা অবভিয়াসলি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, একটা সূক্ষ্মকোণ হবে, কারণ tan ইনভার্স পজিটিভ অর্থাৎ পজিটিভ কোয়ান্টিটি tan ইনভার্স সবসময় সূক্ষ্মকোণ দেয় বা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তো tan ইনভার্স মড y বাই x সর্বদা একটা সূক্ষ্মকোণ আলফাকে দেবে। সেক্ষেত্রে এই আলফার রেসপেক্টে এবার থিটার ভ্যালুটা আমি পাবো। কিভাবে পাবো? দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থিটার ভ্যালু কি হবে, আলফা আলফাই হবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু আলফা হবে। এখানে দেখাই, থিটা ইকুয়ালস টু আলফা হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে পাই মাইনাস আলফা। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হয়ে যাবে থিটা ইকুয়ালস টু এটা মাইনাস পাই প্লাস আলফা, এবং ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা। যখন আলফাটা কি, আলফাটা হচ্ছে যে tan ইনভার্স মড y বাই x এর ভ্যালু হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রিলেশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে দেন অবভিয়াসলি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেল কিংবা ফেসবুক গ্রুপ যেখানে খুশি তোমরা শেয়ার করে জানতে চাইতে পারো, আমরা বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট চলে যাচ্ছি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। এই ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস তোমরা ক্লাস 9 এ অলরেডি পড়ে এসছো। সেকশন ফর্মুলা ইত্যাদি বিভিন্ন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের 9 এর বেসিক কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ক্লাস 9 এ পড়িয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে আশা করি ডিস্টেন্স ফর্মুলা তোমাদের মনে পড়ছে। ডিস্টেন্স ফর্মুলা ছিল রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, যেখানে একটা পয়েন্ট p হচ্ছে x1 y1, অপর পয়েন্ট q হচ্ছে x2 y2। তো এখানে কোনো ব্যাপার না, তোমরা x2 জায়গায় x1 মাইনাস x2 স্কোয়ারও করতে পারো, তাহলে সেক্ষেত্রে এটাও চেঞ্জ হয়ে y1 মাইনাস y2 স্কোয়ার লিখতে হবে রুট ওভার, তাহলে একই ব্যাপার, একই অ্যান্সার আসবে। এবার এখানে মড pq কেন নেওয়া হয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা লেন্থ বোঝানো হচ্ছে, লেন্থ সবসময় পজিটিভ নেওয়া হয়, তাই মড pq দিয়ে পজিটিভ সিম্বলটা বোঝানো হচ্ছে। তো তোমরা সর্বদাই যখন ডিস্টেন্স বার করবে পজিটিভ নেবে, নেগেটিভ ডিস্টেন্স এলেও সেটা কিন্তু পজিটিভটা মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা তোমাদের নিতে হবে। ওকে,
এরপর এই ডিস্টেন্সের উপর বেস করে বেশ কিছু রিমার্কস, বেশ কিছু বিষয় আমরা এখানে নোট করব। সেগুলো হচ্ছে যে সবার প্রথম, যদি তিনটে পয়েন্ট দেওয়া থাকে এ বি সি, যেখানে এ হচ্ছে x1/1, বি হচ্ছে x2/2, সি হচ্ছে x3/3, এই তিনটে পয়েন্ট যদি বলা হয় কোলিনিয়ার, কোলিনিয়ার কথার অর্থ হচ্ছে সমরেখ, অর্থাৎ এই তিনটে পয়েন্ট যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে তাকে কোলিনিয়ার বা সমরেখ বলা হবে। এবং সেটা যদি হতে হয় তার কন্ডিশন কি হবে না, নিচে দেখো এখানে দেওয়া আছে, এখানে একটু এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা খুব একটা ক্লিয়ার নয়, তাই আমি বারবার দাগ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মড এবি মানে অ্যাকচুয়ালি এবি লেন্থ প্লাস মাইনাস বিসির লেন্থ ইকুয়ালস টু এসির লেন্থ। অর্থাৎ আমার যদি এরকম ধরো একটা স্ট্রেট লাইন হয়, সেখানে ধরো এখানে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে, এখানে সি পয়েন্ট আছে, তো এ বি সি তিনটে পয়েন্টই একটা স্ট্রেট লাইনে আছে, তবেই কোলিনিয়ার হচ্ছে। আর সেক্ষেত্রে দেখো এবির লেন্থটা প্লাস মাইনাস বিসির লেন্থটা করলে তবে পুরো এসির লেন্থটা পাবো। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তবেই আমরা বলবো এবিসি ইজ কোলিনিয়ার অর সমরেখ। নাম্বার 2 কি বলছে, ইফ 3 পয়েন্টস আর গিভেন, যদি তিনটে পয়েন্ট দেওয়া থাকে, তিনটে পয়েন্ট দেওয়া থাকলে নাম্বার 1 আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের বাংলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি করে আমরা বোঝাবো, দেখো এখানে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে অনলি ডিস্টেন্স ফর্মুলার উপর বেস করে যেহেতু এগুলো পড়ছি, তো আমাদের এখানে অ্যাঙ্গেল গুলো মেজার করার খুব একটা স্কোপ নেই, শুধুমাত্র সাইড বাহুগুলোর যে লেন্থ সেগুলো বার করবো, এবং সেগুলো দিয়েই মূলত আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল কখন হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কখন হয় ইত্যাদিগুলো দেখবো। এছাড়া অ্যাঙ্গেল দিয়েও দেখা যাবে, সেগুলো পরবর্তীকালে আলোচনা করব। তো মোট কথা হচ্ছে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে, যখন এর দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে অথবা যে কোনো দুটো অ্যাঙ্গেল সমান হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমাদেরকে যদি প্রমাণ করতে হয় কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি করতে হবে, তিনটে বাহুর দৈর্ঘ্যকে সমান দেখাতে হবে, অথবা কোনোভাবে আমি যদি তিনটে কোণই 60 ডিগ্রি করে দেখাতে পারি, তাও কিন্তু সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি করে দেখাবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখানোর জন্য তোমরা বলবে স্যার যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখান, কিন্তু আমি বারবারই বলছি ডিস্টেন্স ফর্মুলার উপর বেস করে আমাদেরকে এগুলো পড়ার জন্য বলা হয়েছে। তো ডিস্টেন্স ফর্মুলাতে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাবার স্কোপ নেই, শুধুমাত্র ডিস্টেন্স বার করতে পারি বা লেন্থ বার করতে পারি। তাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখানোর জন্য আমাকে তিনটে ত্রিভুজের তিনটে বাহুর লেন্থ বার করে নিতে হবে, যে কোনো দুটো বাহুর স্কোয়ার, লেন্থের স্কোয়ারের সামটা বা লেন্থের স্কোয়ারের যোগফলটা তৃতীয় বাহুর স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হচ্ছে দেখাতে হবে, যেটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়েছি। তাহলেই আমরা কিন্তু সেই ট্রায়াঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। 4 নম্বর বলছে আইসোস্কেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেলেস মানে সমদ্বিবাহু, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে কি হতে হবে, সবার প্রথম সমকোণী ত্রিভুজ হতে গেলে আমাকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে কোনো দুটো বাহুর স্কোয়ারের যোগফলটা তৃতীয় বাহুর স্কোয়ারের সঙ্গে ইকুয়াল দেখিয়ে দিতে হবে, সাথে যে কোনো লম্ব এবং ভূমি এই দুটো বাহু কিন্তু সমান দেখাতে হবে, ইকুয়াল দেখাতে হবে। তো দুটো সাইড ইকুয়াল দেখাতে হবে, সাথে পিথাগোরাসের উপপাদ্যটা স্যাটিসফাই করছে দেখাতে হবে, তাহলেই আমরা বলবো আইসোস্কেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল বিষমবাহু ত্রিভুজ, এটা খুবই ইজি, তিনটে বাহুর দৈর্ঘ্যই যদি সেপারেট হয়, ডিফারেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন ট্রায়াঙ্গেল। ওকে, নেক্সট আমাদের কি আছে, এবার তিনটে পয়েন্টের ক্ষেত্রে হয়ে গেল, তিনটে পয়েন্ট দিয়ে আমরা জানি সর্বদা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাই যত রকমের ত্রিভুজ থাকে সেই ত্রিভুজগুলো বার করার জন্য আমাদের কি কি প্রুফ করতে হবে সেটা দেখলাম। এবার যদি আমাদেরকে 4টে পয়েন্ট দেয়, 4টে পয়েন্ট দিয়ে আমরা কি করব, বিভিন্ন ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারবো। এবং চতুর্ভুজ আবার বিভিন্ন প্রকার হয়, বর্গক্ষেত্র বা স্কোয়ার, রম্বস, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, প্যারালালেলোগ্রাম বা সামান্তরিক, ট্রাপিজিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের চতুর্ভুজ হয়। তো এই চতুর্ভুজগুলো কখন কোনটা হবে তারও নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেগুলো দেখো ভালো করে। স্কোয়ার হলে আমাদেরকে দেখাতে হবে তার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু শুধু এটুকু দেখালেই হবে না, কারণ রম্বসেরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা চতুর্ভুজ স্কোয়ার হবে রম্বস হবে না সেটা দেখানোর জন্য 4টে বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, সাথে সাথে বর্গক্ষেত্রের আমরা জানি কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয়। তাই বর্গক্ষেত্র দেখানোর জন্য 4টে বাহুর দৈর্ঘ্যকে সমান দেখানোর সাথে সাথে আমাদেরকে দেখাতে হবে বর্গক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্যগুলোও যেন সমান হয়। রম্বস দেখাতে হলে কি করতে হবে, রম্বসেরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে, কিন্তু এর কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে না, তাই দুটো কর্ণের দৈর্ঘ্য বার করে সেই দুটোকে অসমান দেখাতে হবে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যগুলো সমান হয় এবং এর ক্ষেত্রেও কিন্তু দুটো কর্ণের দৈর্ঘ্য সমান দেখাতে হবে, তবেই এটা রেক্ট্যাঙ্গেল হবে। কারণ প্যারালালেলোগ্রাম বা সামান্তরিকেরও দুটো বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের হয়, তাই
রেক্ট্যাঙ্গেল আর প্যারালালেলোগ্রামের মধ্যে তফাৎ করার জন্য রেক্ট্যাঙ্গেল হলে তার ডায়াগোনালসের লেন্থটা বার করে দুটো ডায়াগোনালসের লেন্থকে ইকুয়াল দেখাতে হবে, এবং প্যারালালেলোগ্রাম হলে তার বিপরীত বাহুগুলো সমান্তর হচ্ছে দেখাতে হবেই, সাথে সাথে ডায়াগোনালসগুলোর লেন্থটা যে আনইকুয়াল সেটা দেখিয়ে দিতে হবে। ট্র্যাপিজিয়াম দেখাতে হলে কি দেখাতে হবে? ট্র্যাপিজিয়ামের আমরা জানি দুটো বাহু আমাদের সমান্তরাল হয়, বাকি দুটো তির্যক বাহু অসমান্তরাল হয়। তো আমাকে যে কোনো দুটো বাহু সমান্তরাল দেখালেই কিন্তু এবং অপর দুটো বাহু অসমান্তরাল দেখালেই কিন্তু আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারবো। অর্থাৎ দুটো বাহু সমান্তরাল, বাকি দুটো বাহু সমান্তরাল নয়, এই দুটো জিনিসই আমাকে ট্র্যাপিজিয়ামের জন্য দেখাতে হবে। এরপর বলছে অ্যান আইসোস্কেলেস ট্র্যাপিজিয়াম। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম মানে কি? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম দেখতে অনেকটা এরকম হয়, অর্থাৎ এই যে তির্যক বাহুগুলো আছে অর্থাৎ অসমান্তরাল বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বা আইসোস্কেলেস ট্র্যাপিজিয়াম। এর ক্ষেত্রে আমি দুটো বাহু সমান্তরাল দেখাবো এবং অপর দুটো বাহু অসমান্তরাল দেখাবো, সাথে সাথে অসমান্তরাল বাহু দুটো ইকুয়াল হচ্ছে দেখিয়ে দেবো, তাহলেই বলতে পারবো এটা হচ্ছে আমাদের আইসোস্কেলেস ট্র্যাপিজিয়াম। এরপর নেক্সট দেখো, বলছে ABC be the vertices of a triangle and we have to find the coordinates of the circumcenter, then let the circumcenter be PXY। আচ্ছা, এখানে আমি বলে দিই, সার্কামসেন্টার মানে হচ্ছে পরিকেন্দ্র, সার্কেল মানে হচ্ছে পরিবৃত্ত। অর্থাৎ আমার কাছে যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, ধরো ABC, তাহলে ABC এর পরিবৃত্ত যদি এটা হয় তাহলে পরিবৃত্তের কেন্দ্র হবে এটা O, এবং এই পরিবৃত্তের কেন্দ্র কি বলা হবে? সার্কামসেন্টার, এবং পরিবৃত্তটাকে বলা হবে সার্কেল। এখন ABC এর কোঅর্ডিনেট আমার জানা আছে, আমাকে বার করতে হবে সার্কামসেন্টারের কোঅর্ডিনেট। ভালো করে খেয়াল করে দেখো, এখানে OBটা অ্যাকচুয়ালি কি? OBটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু OBটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু রেডিয়াস। কার রেডিয়াস? এই সার্কামসার্কেলটার রেডিয়াস। একইভাবে OCটাও রেডিয়াস, OAটাও রেডিয়াস। তাহলে তাই যদি হয়, একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে OA স্কোয়ার এই যে লেন্থটা হবে, এই লেন্থটা একবার OB স্কোয়ারের সঙ্গে সমান হবে, যেহেতু OB, OA, OC সবকটাই ইকুয়াল, একই বৃত্তের ব্যাসার্ধ, এই তিনটেই ইকুয়াল, তাহলে OA স্কোয়ার সমান একবার OB স্কোয়ার হবে, আবার একইভাবে কিন্তু OA স্কোয়ার সমান আবার OC স্কোয়ার হবে। এখন OA স্কোয়ার ইকুয়ালস টু OB স্কোয়ার থেকে XY এর একটা সমীকরণ পাবো, আবার এটা থেকেও একটা XY এর সমীকরণ পাবো। দুটো সমীকরণকে সমাধান করলে আমরা x অফ y এর ভ্যালু পাবো। x y এর ভ্যালু থেকেই আমরা কিন্তু x, y কোঅর্ডিনেটটা পেয়ে যাব, যেখানে x, y হচ্ছে সার্কামসেন্টার বা পরিকেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিয়েছি। তো এইভাবে আমাদেরকে কিন্তু সার্কামসেন্টার বার করতে হতে পারে। ওকে, নেক্সট আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, বলছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, ধরো সাপোজ এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ধরো হাইপোটেনাস মানে অতিভুজ, মনে রাখবে হাইপোটেনাস অতিভুজের x1 y1 আর x2 y2 যদি দুটো এন্ড হয়, অর্থাৎ এটা x1 y1 আর এটা যদি x2 y2 হয়, তাহলে থার্ড ভার্টেক্স ইজ গিভেন বাই, থার্ড ভার্টেক্স মানে এইটা, অর্থাৎ সমকৌণিক বিন্দুটা, তার স্থানাঙ্ক ডাইরেক্ট ফর্মুলা ফেলে আমরা বার করতে পারি। এই ফর্মুলাগুলো শিখিয়ে দেওয়ার একটাই কারণ, বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে যদি ক্যালকুলেশন করে ফর্মুলাগুলোকে বার করতে হয়, প্রচুর সময় চলে যাবে, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কাম্য নয়। তাই অবভিয়াসলি আমাদের এই ফর্মুলাগুলোকে মেমোরাইজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এবং পরীক্ষায় যখন কোনো প্রবলেম আসবে এই মেমোরাইজেশন থেকে ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। তো এখানে দেখো, থার্ড পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে এটা x1 প্লাস x2 প্লাস মাইনাস y1 মাইনাস y2 বাই 2, y1 প্লাস y2 মাইনাস প্লাস x1 মাইনাস x2 বাই 2। আর সেকেন্ড আর একটা বলছে ফর্মুলা, ইফ টু ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা হলো সমকোণী, এবার বলছে সমবাহু, ইকুইল্যাটারাল মানে সমবাহু। সমবাহু ত্রিভুজের ধরো ABC একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের কি বলছে না, if two vertices of an equilateral triangle are এত এত, যে কোনো দুটোর ভার্টেক্স x1 y1 দেওয়া আছে আর x2 y2 দেওয়া আছে, তাহলে থার্ড ভার্টেক্সটার কোঅর্ডিনেট কি দাঁড়াবে এখান থেকে আমরা বার করব। সেটা হচ্ছে থার্ড ভার্টেক্সের কোঅর্ডিনেট x1 প্লাস x2 মাইনাস প্লাস √3 ইন্টু y2 মাইনাস y1 বাই 2, কমা দিয়ে y কোঅর্ডিনেটটা হবে y1 প্লাস y2 প্লাস মাইনাস √3 ইন্টু x2 মাইনাস x1 বাই 2।
তাহলে আমাদের কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের থার্ড ভার্টেক্স এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের থার্ড ভার্টেক্স বার করার সূত্র পেয়ে গেছি। এগুলো তোমরা মেমোরাইজ করে নেবে, পরে কাজে লাগবে। আচ্ছা, আজকে লাস্ট টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন পোলার কোঅর্ডিনেট। একটু আগে আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স করলাম, সেটা অনলি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য। এবার আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করতে হয় সেটা আমরা এখান থেকে খেয়াল করব। খুব ইজি জিনিস, ভালো করে খেয়াল করে দেখো। এখানে ছবিটা দেখো, যে ছবিটা আঁকা আছে, এখানে ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন এবং ও হচ্ছে পোল। ও পোলের রেসপেক্টে দুটো বিন্দু আছে, একটা পি একটা কিউ। পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে r1 θ1, কিউ পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে r2 θ2। তাহলে ওপি হচ্ছে r1, ও কিউ হচ্ছে r2 এবং কিউ ও এক্স হচ্ছে θ2 এবং পি ও এক্স হচ্ছে θ1। তাহলে এদের মাঝের কোণটা এটা হবে θ1 মাইনাস θ2। ওকে, তার মানে পি ও কিউ সমান হচ্ছে θ1 মাইনাস θ2। আশা করি বুঝতে পারা গেছে। এবার আমাদেরকে বার করতে হবে কোনটা, বার করতে হবে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ পি কিউ এই লেন্থটা আমাকে বার করতে হবে, তবেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পি কিউটা পাবো। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী বা সলিউশন অফ ট্রায়াঙ্গেল বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের চ্যাপ্টারেতে কোসাইন ফর্মুলা আছে। তোমরা যারা ক্লাস 11-এ সলিউশন অফ ট্রায়াঙ্গেল পড়েছো তারা কোসাইন ফর্মুলা পড়ে থাকবে। যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোসাইন ফর্মুলা দাঁড়াবে cos থিটা সমান, আচ্ছা এখানে আমি এটাই বলে দিই যে এখানে ট্রায়াঙ্গেল পি ও কিউ, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে পি ও কিউ, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা θ1 মাইনাস θ2 রেসপেক্টে cos অ্যাঙ্গেল পি ও কিউ সমান হয়ে যাবে ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার বাই 2 ওপি ইন্টু ও কিউ। এই ফর্মুলাটা কেন হচ্ছে, কি হচ্ছে, তোমরা প্রত্যেকটা বইয়ে পেয়ে যাবে। যে টেক্সট বুক ফলো করো খুলে দেখে নিও, সেখান থেকে বুঝে নিও, তারপর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো। অ্যাঙ্গেল পি ও কিউ মানে হচ্ছে θ1 মাইনাস θ2, এটা সমান ওপি মানে হচ্ছে r1 স্কোয়ার, ও কিউ মানে হচ্ছে r2 স্কোয়ার মাইনাস পি কিউ আমাকে বার করতে হবে, তাই পি কিউ এর স্কোয়ারটা পি কিউ এর স্কোয়ারে রেখে দিলাম। নিচে 2 ওপি ও কিউ, দ্যাট মিনস 2r1 r2। এবার এটাকে সিম্পলিফাই করে নিলাম, সিম্পলিফাই করলে এখান থেকে আমি পি কিউ সমান পেয়ে যাবো √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। তো এইভাবে আমরা দুটো পোলার কোঅর্ডিনেট যদি পি r1 θ1 এবং কিউ r2 θ2 দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা এই ফর্মুলার মাধ্যমে বার করতে পারবো। তো এই ফর্মুলাগুলোকে অবভিয়াসলি তোমরা নোট করে নাও এবং মাথার মধ্যে মেমোরাইজ করে নাও, কারণ পরবর্তীকালে প্রবলেম সলভ করার সময় কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে। যেহেতু আজকে এটা বেসিক ক্লাস, তাই এর উপর WBJEE JEE মেন্স এর কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকছে না। একবারে একটু আমরা মেন সিলেবাসের মধ্যে ঢুকে যাওয়ার পর তবেই আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবো। এবং এর পরের ক্লাসটাতেও আরো কিছু বেসিক জিনিস যেমন সেকশন ফর্মুলা ইত্যাদি দু একটা জিনিস বেসিক এখনো বাকি আছে, সেগুলো পড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে ঢুকবো। অর্থাৎ কনিক সেকশন আছে আমাদের 2D জিওমেট্রিতে, সার্কেল আছে, প্যারাবোলা আছে, ইলিপস আছে, তো হাইপারবোলা আছে, এগুলো একে একে আমরা কিন্তু পড়বো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরবে। আমি জানি না এখনো পর্যন্ত ঠিক হয়েছে কিনা, কারণ এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তখনও পর্যন্ত ঠিক হয়নি, হয়তো পরবর্তীকালে ঠিক হওয়ার পরেই তোমরা আপলোড হবে, মানে তোমরা এই ভিডিওটা দেখছো মানে অলরেডি ধরে নিও ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক হয়ে গিয়েছে। তো যে কটা ক্লাস আমাদের রেকর্ড করা আছে পরপর সেই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে।